নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রবি। শিলচর আইজল ভারতমালা রাস্তার মাটি ভরাটের জন্য রুকনি নদীর উপর আস্ত একটি বাঁধ নির্মাণ করল জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি। অবশ্য নদীর জল প্রবাহের জন্য বাঁধের মাঝখানে 4-5টি রিং বসিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে নদীর উপর বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যায় জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি। মঙ্গলবার ভোরে বাঁধ নির্মাণের কাজ সম্পূর্ণ করে কোম্পানি। উল্লেখ্য, দক্ষিণ ধলাইয়ের ভাগাবাজারে রুকনি নদীর উপর এই বাঁধ নির্মাণ করেছে কোম্পানি। জানা গেছে, ভারতমালা সড়কে মাটি ভরাটের জন্য মঙ্গলবার থেকে এই বাঁধের উপর দিয়ে মাটি টানতে শুরু করবে কোম্পানি। উল্লেখ্য, গত বছরও এই স্থানে রুকনি নদীর উপর একটি বাঁধ করে প্রচুর মাটি নিয়ে যায় জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি। গত বর্ষায় নদীর প্রবল জলের স্রোত ভেঙে দিয়েছিল বাঁধটি। এবার রুকনি নদীর উপর ফের বাঁধ নির্মাণ করলো জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি। এ নিয়ে স্থানীয় জনগণ কি বলেন তা আপনাদের সম্মুখে তুলে ধরা হলো। আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। শুভ সকাল ও শুভেচ্ছা তোমাকে, আমার সাংবাদিক ভাইকে আমি শুভ শুভেচ্ছা দিয়েছি আমার অন্তঃস্থল থেকে। আজকে যে তুমি এখানে সকাল ভোরবেলা 6টা বাজার এখানে যে এসেছেন, এসে ওই যে আমাদের ভারতমালার মাটি নেওয়ার নদীতে বাঁধ দিয়েছে, যেটা ওই বাঁধের রাস্তা যেটা বানিয়েছে, ওখানে এসে যে ভিডিওটা করছো বা সংবাদে প্রচার করবেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আজকে যেভাবে রাস্তাটা বানিয়েছে, ঠিক এই রাস্তা যেভাবে বানিয়েছে নদীর উপরে বাঁধটা দিয়েছে, এই বাঁধে আমাদের আগে গত বছর যে মাটিগুলো নিয়েছিল, ওই যে পূর্ব দিকে যে আমাদের পাহাড়ের এরিয়া ছিল, ওই এরিয়ার অনেক মাটি এমনিতে ভাঙে নদীতে গিয়েছিল। কিন্তু ওইবার আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আমাদের এইভাবে কাজ করতে হবে, তাহলে আমাদের এই মাটিগুলো নিতে আমাদের কোনো আপত্তি নাই, নিয়ে যাও, ভারতমালা রাস্তাটা করে নেও। কেননা এই ভারতমালা রাস্তাটা আমাদের সর্বভারতীয় রাস্তা, ভারতের জনতার রাস্তা। তাই বলে আমরা এই রাস্তার মাটি আমাদের পাড় থেকে আমরা দিয়েছি, ভারতমালা ওই মাটিগুলো নিয়েছে এবং রাস্তা যেটা বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে। এবং নদী যাওয়ার পর যে নদীতে জল যাওয়ার যে রাস্তা যেটা করে দিয়েছে, খুব সুন্দরভাবে করে দিয়েছে। যার জন্য আমি ভারতমালা আমাদের দেবীজি বলে একজন লোক আছে, ওকে আমার অন্তঃস্থ থেকে বিশেষ করে ওকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাই সামান্য কাজ বাকি রয়েছে বাঁধে, কালকে থেকে আশা করি মাটিগুলো পাড় থেকে বের হবে, ওই মাটিগুলো আর আসতে অসুবিধা হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম হচ্ছে বাগাবাজারের রুকনি নদী, বনগ্রামের এরিয়া। আর মাটি যেটা আসবে ওটা কাশপুর থেকে আসবে। ওই কাশপুরের যেটা জঙ্গল আছে, জঙ্গলের সাইডটা আমাদেরই প্রীতি সম্পত্তি, ওখান থেকে ওরাই মাটিটা নিয়েছে। তাই রাস্তা বানানোর জন্য আমরা ওই মাটিগুলো দিয়েছি, মাটিগুলো নিয়ে ওরা রাস্তাতে কাজ করবে, ভারতমালা রাস্তায় কাজ করবে। কোন নদীর উপর বাঁধ হয়েছে? রুকনি নদীর উপরে বাঁধ হয়েছে, ওই বনগ্রাম ইসলামাবাদের সীমান্তবর্তী যে জায়গা, মিজোরামের ওই যে রুকনি নদী যেটা আসছে, ওইখানে বনগ্রাম আর ইসলামাবাদের সীমান্তে ওই বাঁধটা হয়েছে নদীর উপরে। গত বছর 2024 ইংরেজি ওখান থেকে মাটিটা গিয়েছে কাশপুর থেকে, এইবারও যাচ্ছে। যার দরুন ওরা রাস্তাটা গত বছর যেভাবে করেছিল নতুন অবস্থায়, কিন্তু এবার রাস্তাটা খুব সুন্দরভাবে করেছে। যার জন্য আমরা ভারতমালার যারা ইঞ্জিনিয়ার আছে বা যারা কর্মকর্তা আছে, তাদেরকে আমার অন্তঃস্থ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাঁধটাকে কোন কোম্পানি দিয়েছে? বাঁধটা ওই যে ভারতমালার কোম্পানিটা, ঠিক প্রপারলি আই ডোন্ট সে, জন্টু কনস্ট্রাকশন, ওই জন্টু কনস্ট্রাকশন না কি আছে ওরা, আমি বলতে পারি না। কিন্তু আমরা জানি বাঁধটা কয়দিন হলো? আজকে দীর্ঘ 15 দিন থেকে ওই বাঁধে কাজ করেছে। আর কালকে রাত্রে রাত্রে গিয়েছে, ওই রাত্রেই সমাপ্ত হয়েছে। আর আশা করি সামান্য কাজ রয়েছে, আজকের ভিতরেই শেষ হয়ে যাবে এবং কালকে থেকে ওই পাড় থেকে মাটিগুলো আসবে। মাটি কই নিয়ে রাখবে মাটিগুলা? ওই মাটিগুলা নিয়ে ওই যে ভারতমালা রাস্তা যেটা বানিয়েছে আমাদের শিলচর থেকে মিজোরাম বাইরেন্টি পর্যন্ত যে রাস্তা আছে, ওই রাস্তার ভিতরে কোন জায়গায় যেখানে তাদের মাটির দরকার আছে, ওইখানে ওরা মাটিগুলা ফেলে দিয়েছে। মাটি ভরাউট করে রাস্তাটা বানিয়ে নেবে। ধন্যবাদ। ওই বলে
দেখলেন